ঠান্ডাটা লাগালে হবে না, এটা লেগে যাবে। নামায় দাও তুমি বাবা, হাঁটতে হাঁটতে চলো। জুতাটা ব্যাগে আছে, ঘুমাইছিল তারপরে আছে বাবা, ব্যাগে নিয়েছি। তুই ঘুমিয়েছিলে তো, এই জন্য পড়াই নাই। এইখানে আমরা আসছি, এই রোডে। তাই না? কতবার তো এখানে এসে বসছিল, বাবুর হাগু বাড়ি ছিল। তুমি ডিসঅরিয়েন্টেড, কারণ এখানে সবগুলো দেখতে একই রকম। তো এই যে সামনে মসজিদে গামামা, এটা হচ্ছে মসজিদে গামামার সাইড। আমরা এই সাইডে নিয়ারেস্ট একটা হোটেলের খোঁজ খবর নিয়েছিলাম, বাট এরপরে আর ফার্দার এদিকে আগাইনি। আসলে ওই সাইড থেকে এসে আবার ওই 335 332 ওই সাইডে আবার ফিরে যাওয়া, হ্যাঁ 335 32 থেকে 310-এ এসে আবার 335 32-এ ফিরে যাওয়া মানে 1 কিলোমিটার।
এদিকে আরো যত বাড়বে তত ডবল হবে, এর জন্য আর কি। আমার মনে হয় এই এলাফ আল তাকওয়ার খোঁজ খবর নিয়েছিলাম গতবার। এখানে প্রায় রেট ছিল 750, এখন মনে হয় আরো বেশি হবে। এই এলাকাটা বেশি ডেভেলপ করা হচ্ছে বিভিন্ন নতুন নতুন জিনিস দিয়ে। এই যে এখানে মসজিদে গামামা, দুরূদ শরীফ পড়া শুরু করে দাও, তুমি মসজিদে নববীতে প্রায় চলে এসেছো। এটা হচ্ছে ওই পাশে 309 নম্বর গেট, আর এই যে 310 নম্বর গেট হচ্ছে যেটা দিয়ে যে আমরা ঢুকবো। এই 310 নম্বর গেটের গোড়ায় এখানে জমজম পানি নেওয়ার ব্যবস্থা আছে। এখানে সকাল 7টা থেকে সম্ভবত 10টা পর্যন্ত জমজমের পানি নেওয়া যায়। এখানে বোর্ড আছে, বোর্ডে লেখা থাকে। হ্যাঁ, আর রাত 9টা থেকে মনে হয় কয়টা পর্যন্ত এখানে নেওয়া যায়। সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা চলে এসেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় মসজিদ, মসজিদে নববীতে। হোটেল থেকে মসজিদে নববীর গ্রাউন্ডে একটা স্লো রেগুলার ওয়াক করে আসতে সময় লেগেছে 10 মিনিট। এখন আমরা নববীর ভেতরে যাচ্ছি জামাতের জন্য। প্রথমে মহিলাদের নিকটস্থ স্পেসে যাওয়ার চেষ্টা করব। পুরুষদের জামাতের স্পেসটা কাছে। ফজরের নামাজের ক্ষেত্রে এখন আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করব। যারা এক্সপেনশনে পড়বে তারা এখানে মহিলারা পড়তে পারে। এটা ওয়েস্টার্ন জোন, এখানেও মহিলারা বসে নামাজ পড়ে ওই যে ঘেরা দেওয়া জায়গাটুকুতে। তো তোমরা যখন আসবা তোমরা হচ্ছে এখানেও পড়তে পারবা ক্ষেত্র বিশেষ, কিন্তু এখানে কোনো দেওয়া থাকে না, কার্পেট দেওয়া থাকে না, এবং চেয়ারও অ্যাভেলেবেল থাকে না। তো যদি এসে এখানে পড়তে হয় তাহলে নিজের চেয়ার বা নিজের জায়নামাজ নিয়ে সাথে আসতে হবে। মসজিদে নববীতে এখন সব ছাতা বন্ধ আছে। এটা আবার সকালে রোদ উঠলে এগুলো খুলবে, আবার বিকেলে আসরের পরে মাগরিবের আগ দিয়ে বন্ধ হয়ে যাবে।
আর এই দিক দিয়ে যাবো না, আমরা এই দিক দিয়ে যাব। ছেলেদের জন্য বাইরে পড়ার প্রথম জায়গাটা হচ্ছে এইটা। এখানে এসে যদি জামাত ধরতে হয়, রাস্তা এই লোক নামাজ পড়ছে, সামনে দিয়ে যাওয়া যাবে না। এখানে যদি জামাত ধরতে হয় তাহলেও আস্তে আস্তে আসলেও 12.5 মিনিট লাগবে, কিন্তু যেহেতু এটা শুরুতেই এখানে জায়গা পাওয়া টাফ হতে পারে অধিকাংশ সময়। কিন্তু এই দিক থেকে আসলে সুবিধা হচ্ছে, রওজাতে যাওয়ার সময় তুমি শুরুতেই ওখানে চলে যেতে পারবা। ওখানে ওই যে 39 নম্বর গেট ওই দিক ওই পাশে আছে, ওইখান থেকে আর কি শুরু হয়, মানে এই সাইড থেকে রওজা এন্ট্রির যত প্রসিজিয়ার আর কি। এদিকে মেয়েদের আর একটা এক্সপেনশন আছে, এখানে আবার কার্পেট আছে। হ্যাঁ, এটা ছেলেদের, এদিকে এটা ছেলেদের, আর এদিকে এটা মেয়েদের। কিন্তু এখন ভেতরে জায়গা প্রচুর ফাঁকা, এর জন্য শুরুতে ভেতরে ঢুকতে হবে। এখানে এই যে ছেলেরা অলরেডি জামাতে বসছে, প্রচুর মানুষের সমাগম। ফজরের নামাজে ঝাঁকে ঝাঁকে মানুষ মসজিদে নববীতে আসতেছে, দেখেও মনটা শান্তি হয়ে যায়, নারী পুরুষ নির্বিশেষে। মসজিদের ভিতরে এই যে এখানে হচ্ছে ফিমেল সেকশন আছে, ওই ফিমেল সেকশন দিয়ে তোমরা ঢুকবা। প্রথম ফিমেল সেকশন আছে। এই যে ফিমেল এক্সপেনশন, তো তোমরা ওই সামনে দিয়ে ফিমেল সেকশনে ঢুকে যাবা। হ্যাঁ, ভিতরে ঢুকে যাবা, ওই যে ওই সামনে দিয়ে যেতে পারবে। এই যে এখানে ফিমেল এক্সপেনশন আছে, এইসব জায়গায় বসার সুযোগ পাওয়া যাবে, কিন্তু ভিতরে গিয়ে নামাজ পড়ে না।